তোমার যে এরকম হচ্ছে বারবার, তোমার কি মনে হয় কেন হচ্ছে? হুম, বুঝতে পারি না আমি। বুঝতে পারো না? যদি বুঝতে না পারো তাহলে নিজের স্বাস্থ্য সম্বন্ধে এত দুশ্চিন্তা করো কেন? ফোড়া হয়ে গেল, চামড়া উঠছে কেন? যখন শুরু হচ্ছে ধীরে ধীরে জ্ঞানটা, তখন বুঝতে পারছো যে জ্ঞান যাচ্ছে? না বুঝতে পারছো না? বুঝতে পারছো না? কি হলো ভিতরে স্ক্যানের? একটা ফিতা বাঁধলো, হ্যাঁ, একটা ফিতা বাঁধলো এখানে। তারপর বললো যে চোখ বন্ধ করে শুয়ে থাক। নড়েছ? না, রিপোর্ট দিয়ে দিল নাকি? রিপোর্ট বিকালবেলা দেবে? কি রিপোর্ট নিয়ে চিন্তা লেগে গেছে? সকালে চিন্তা চিন্তা করাই তোমার ধর্ম? না, না, না। চিন্তাই ধর্ম? হ্যাঁ, মা শুনছ? হ্যালো। মা, হ্যাঁ, হ্যাঁ। ঘুম ভাঙলো? এই তো আমি সকালবেলা স্টুডিওতে চলে এসেছি। হাতের ব্যায়াম গুলো করবা, হাতটা, করি তো, গলা, হাত সবই। তারপর পা গুলো, পাতাগুলো ধীরে ধীরে ঘোরাবে, ঠিক আছে? পায়েরও করি। আচ্ছা মা, প্রাণায়ামটা করবা আর কি, আর ধীরে সুস্থে করবা, সময় নিয়ে করবা। হ্যাঁ, হ্যাঁ, এমনিতেও কোনো ইয়ে নাই। আর গোটা দিন টিভি দেখলাম, তারপরে চলে গেল, তখন বাইরে বসলাম। এই তো কাজ শুরু হবে একটু পরে, ঠিকঠাক টাকাও পাওয়া যায় না, কিন্তু করতে হচ্ছে, কিছু করার নেই মা। আরে টাকার জন্য কেন ভাবছি? এতকাল ধরে মুম্বাই আছিস, যে কোনো একটা পাবি, নিশ্চয় পাবি। হ্যাঁ, সার্টেনলি পাবি। আচ্ছা মা, হুম। আচ্ছা তুই রাখলাম। ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। হ্যাঁ, তোকে রাখলাম। দেখার আমার খুব ইচ্ছা করছে। যখন কথা বলিস না তখন খুব ভালো লাগে, খুব দেখার জন্য মনটা ছটফট করছে। উইকেট ছোট দিয়ে কেমন দেখলা? আজকে কালকে আবার একটু ছোট তো দেখতে পেয়েছি। আচ্ছা, এমনি ঠিক আছে, এমনি ঠিক আছে ও।
হ্যাঁ আচ্ছা, আর মেয়েরকে নাতনিকে কেমন দেখলা? দেখলাম ভালোই। কার মতো হয়েছে তোমার মধ্যে? চোখ চোখগুলো বড় হয়েছে, আচ্ছা আজকে কি করে কাটছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ঠিকঠাক হচ্ছে রে মাংস, বলে তো দিলাম মাংস ভাত খাবো। তো মা বলছে কিরে মাংস কষা করে করছিস? না বললাম ঝোল ঝোল, দূর দূর ঝোল ঝোল খেয়ে আজ সকাল থেকেই কাজ স্টুডিওতে, ট্র্যাকলিং, ডাবিং চলবে অনেকক্ষণ। How to put this folly? I'll sync it and give it to you. Okay? রাত্রে হয়তো বাজার করতে হবে, সবজি বাজার, বাবাকে টাকা পাঠাতে হবে বাড়ির জন্য 20,000 টাকা। घर मैंने मेरा कमाई का पैसा से घर कहाँ चला है अभी तक नहीं चला है यार। 5 साल हो गया, 5 years I crossed, 5.5 years, this is 6th year, like अभी जुलाई में आकर के 6th year हो जाएगा। आई एम नॉट इन ब्रेक इवन। मेरे खर्चे पर मेरा बम्बई में 6 साल में नहीं चला। जैसे लगता है कि स्ट्रगलिंग इज लाइक It's the thing that you have to go through. इट्स अ virtue. It's a virtue. हॉरर शो, which is लेकिन हॉरर शो complete rubbish. आप 6 साल काम करो किसी भी इंडस्ट्री में, यू गेट एन एवरेज ऑफ 1 लाख पर मंथ। हियर टॉपर्स गेट 1 लाख पर मंथ, नेशनल अवार्ड विनिंग, फिल्म फेयर अवार्ड विनिंग, दैट काइंड ऑफ थिंग। That's right, अब है बारी बेस्ट साउंड डिजाइन के अवार्ड की। Good evening, friends. The best sound design, Preetam Das from Netflix and Dota. ফোন এসছে, উঠাও, কথা বলো। মহিমা, বুড়া হ্যাঁ মা, এই তো। তুমি কি হচ্ছে তোমার? কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা, চিন্তা করবা না, ওই শুয়ে শুয়ে তুমি ওই প্রাণায়াম করতে থাকবা। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, চিন্তা করবা না একদম। হ্যাঁ মা। না না সন্ধ্যাবেলা ফোন করছি, আমি কখন পৌঁছাচ্ছি, ঠিক আছে? থাক, আজকে না মা অনেকটা ভালো আছে দেখলাম। দুপুরবেলা ঘুমিয়ে উঠে বললো আর অত চিন্তা কিছু। আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। রিসেন্টলি আমি 2টো পুরস্কার পেয়েছি, আরও একটা পুরস্কারে নমিনেশন পেয়েছি। পাশাপাশি গত 1 বছর ধরে মা এক অজানা রোগে ভুগছে। মাঝে মাঝেই মা 3-4 দিন ধরে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। কেন জানি না। মুম্বাই থেকে আমি ছুটে আসি, মা কদিন পরেই আবার সুস্থ হয়ে যায়। কিভাবে তাও জানি না। মার কাছে থাকলে বেশিরভাগ সময় মা ভালো থাকে, কিন্তু আবার চিকিৎসার জন্য টাকার দরকার। চেষ্টা করছে। আমার ঠিক কী করা উচিত তাও জানি না। আচ্ছা, কোট প্যান্টের কি করলি তুই? কোট প্যান্ট হবে কি হবে না কেন? যাবো, দেখি রেমন্ডের দোকানে যাবো এখন একটু পরে, বিকেলবেলার মধ্যে যাবো। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে এখন? অসুবিধা আর কি, অন্য কোনো অসুবিধা নাই। একদম নিজে নিজে সব কাজ ঠিক করতে। তো কি অসুবিধা হচ্ছে এমনি আপনি সারা? আমি বাথরুম পাই না। বেশিরভাগ
তাও জল খাওয়া বন্ধ করবে না, জল বেশি করে জল খেয়ে চলে যাবে। জল খেয়েই তো যাচ্ছে। 113 হয়েছে, 83, 95, 97। আর খাচ্ছে ছোট মাছ হলে খায় না মাছ একটা। ওই জন্যই ব্লাডে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করবি যে মা তুমি মাছ খাচ্ছো মাঝে 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 কোনো কিছুই দেওয়া যাবে না প্রোটিনে। ডালও খেতে বারণ করেছি তো আমি। তো ডাল খেতে পারছি তো মাছ মাছ কি করে খায়? খেতে চাই তোমরা দিয়ে দাও। একদিন ধরে খাচ্ছে না আবার যা উল্টে পড়বে তখন কি হবে? হ্যালো, হ্যাঁ আমি বাংলা নার্সিংহোমে যে ডক্টর ব্যানার্জি কলকাতা থেকে আছেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ওনাকে দেখাতে চাই আমার মার জন্য। তো কি করতে হবে এর জন্য? না আগে দেখাইনি, এটা ফার্স্ট টাইম। গ্যাস্ট্রো ডাক্তার না, কিন্তু প্রথমে কি দেখানো যায় না ওনাকে? কিন্তু আমার কাছে অন্যান্য এসএসকেএম হসপিটাল বা এসব হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে দেখানোর লেখা আছে। গ্যাস্ট্রো ভেলোরে দেখিয়েছি, লিভার ডিপার্টমেন্টকে, গ্যাস্ট্রো ডিপার্টমেন্টকে। ওটার রিলিজ সার্টিফিকেটও আছে। হ্যাঁ পুরনো ডাক্তার, ওটাই বলছি, পুরনো আমার পুরো ভেলোরের কোথায় যোগাযোগ করতে হবে? কেন? হ্যাঁ কেন ভালো লাগছে না? হ্যাঁ কেন ভালো লাগছে না? শরীর খারাপ নাকি তোমার? তাহলে তাহলে স্বাদ লাগছে না, বুঝতে পারলাম না। বুঝে গেছি। কি মাছ ভাত খেতে ইচ্ছা করছে? হ্যাঁ তাহলে স্বাদ লাগছে না মানে কি? রান্নাটা কে করেছে? শরীর খারাপ হলে বুঝলাম যে হ্যাঁ জিভে স্বাদ নাই। সন্তুষ্টি নিয়ে না খেলে না গায়ে লাগবে না। এত কথা ঘুরাও কেন তুমি বলো তো? আরে এটা দিয়ে যখন মেখে খাচ্ছি তখন ভালো লাগে, শুধু যখন খাচ্ছি তখন এ তোমার স্বাদ লাগছে না 5 দিন বলার পরই বাড়ি থেকে মাছ দিয়ে দেয় তোমার খেতে, যে আপনার শরীরটা খারাপ হয়ে যায়। না না কি বল, জিজ্ঞাসা করো, ছোট দিকে আইতো জিজ্ঞাসা কর আমি মাছ খাই। তোমাকে মেটে দিয়েছিল না খেতে? ও কবে দিয়েছিল? কি কবে টবে জানি না, তুমি জানো না তুমি এটা খেয়েছো কিনা? এর মধ্যে তো আমি খাইনি, বহু দিন আগে, অনেক দিন আগে। টাঙ্গানিয়াটা তো আমার কমই আছে। তো কম তাহলে বানানোর জন্য খাওয়া এখন? অত রেডি রাখছিস কেন? আমি তো অত রেডি কথা বলছি। তো গরম ঘরেতে স্নান করি। ऐसे कैसे बता सकता है? क्योंकि मुझे प्रोडक्शन का बंदा बोल रहा है कि संतोष बोल के जो है प्रोडक्शन का, वो बोला उसने अखिलेश से बात कर लिया। क्या और फोन कर
किससे बात कर रहे हैं? अखिलेश से बात कर लिया, प्रोडक्शन से बात कर रहे हैं, अभी सोनी बोल रहा है, नहीं बोल रहा, तो किसको नहीं बोल रहा है? मुंबई से की फोन है? हाँ, কে করছে? डायरेक्टर। কি বলবো, বুড়া চলে যাওয়ার পর আবার দেখি হবে বাবু, বুঝলি? দেখি শালটাকে গুছিয়ে রে। মঙ্গলবার যাওয়ার কথা ছিল আমার। রবিবার যাবি? কি বলে তোমার, গতকাল যাওয়ার কথা ছিল, হ্যাঁ আজকে যাওয়ার কথা ছিল, দিয়ে রোববার যাচ্ছি। কতদিন থাকলাম বলো? আমার তো ভালো, তুই যতই থাকবি ততই ভালো। তোর টাকা নাই না, আমার কাছে 200 টাকা। বাড়িতে আসা হলে আমার কিছু রুটিন কাজ থাকে। মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া, কালী মন্দির যাওয়া, আর মার কয়েকটা রিলেটিভের বাড়িতে ঘুরতে যাওয়া। সবটাই নির্ভর করে মা কতটা সুস্থ আছে সেই সময়। তবে এই কোট প্যান্ট শুধু এবারের ব্যতিক্রম, অ্যাওয়ার্ড সেরেমনির জন্য। অ্যাওয়ার্ড যখন নিত এটা পরে দিতে হবে না? ঠিক করে রাখ। প্যান্টটা নিন না? প্যান্টটা পরেছি, নিল দেখলে এগুলো না? কোনটা ভালো আছে? ব্ল্যাক। ব্ল্যাকটাও শিখছে। বাহ, আচ্ছা। এই চুলটা কেমন হয়েছে না, টাইট করে নিলাম চুলটা, ঝগড়াটির মতো না লাগে। তুই একবার ওই যে রামনবমীর মেলাতে হারিয়ে আমি পুতুল কিনছি, মুখে দেখি পাশে নাই, তাড়াতাড়ি করে ঠাকুর বাড়ি সামনে অনেকে করে কাঁদছিস তুই। বাবা আমার তো একবারে আমাকে একটু সিঁদুরে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি সেই ঠাকুরমশাইয়েরই ছেলে? মামা বহু দিন ধরে মা এখানে আসে, বহুদিন, অন্তত 25 থেকে 30 বছর। অনেক, প্রত্যেক মাসে আমি না, প্রণাম করতে হবে না। প্রসাদ গুলো আছে অল্প একটু। প্রণাম না, প্রণাম করতে হবে না। আরে আমি বসে বসে থাক, কিচ্ছু হবে না। অনিতা কবে গেল? অনিতা একটু যেন এসেছিল সকালবেলা। এবার আয় বুড়ো, আয় বুড়ো। তোর হাতটা তো গরম কেন? তুই আসবি, এখানে এসেই বসবি, তোর মামা থাকবে, এখানে বসবি, এখানে গল্প করবি। উঠতে না পারলি তো কি হলো? এলি, আমার খুব ভালো লাগলো, জানিস, খুব ভালো লাগলো। দেখ, মানুষের আমরা একসাথে মানুষ ততদিনই থাকে বল। আমার সাধনদার কথা মানে মেরি আমার জন্য কি এনেছে। হসপিটালে তোর কি অবস্থা, বাপরে! হায়, তুমি ছিলে যখন মামি খারাপ, কি অবস্থা হয়েছিল? সেই করতে, স্ক্যান করতে নিয়ে যাবে, ডাক্তার ভরসা দিচ্ছে না। আর বিষ্ণুদাকে বলছি, যা পারেন মন্দিদি করেন, হচ্ছে চলো। আর বুড়া নাই, আর বুড়া যেদিন এলো, হাই রে বুড়ার কান্না। ছেলেরা যে এত কাঁদতে পারে আমি বুড়াকে দেখেছিলাম। তোকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে, ওকে আমি সামলাতে পারছি না, এমন অবস্থা। মাসির কথা শুনে সেই দিনটার কথা মনে পড়ে গেল। আমি তখন মুম্বাইতে। ছোট দিদির ফোন এলো যে মা ঘুম থেকে উঠছে না, কোনো সাড়াও দিচ্ছে না। মাকে মালদা হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু ডাক্তাররা কোনো ভরসা দিতে পারছে না, আর বলতেও পারছে না কি হয়েছে। আমি চেষ্টা করছি অন্য ট্রেনের টিকিট কাটার,
যাতে আজকে রাত্রে পৌঁছাতে পারি। আমার বন্ধু কানু আমাকে প্লেনের টিকিট কেটে দেয়। আমি পরের দিন রাত্রে মালদা পৌঁছাই। হাসপাতালে ওই অবস্থায় দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে মাকে কলকাতায় নিয়ে যাব নিজের দায়িত্বে। যাওয়ার পথে কিছু হলে হবে, কিন্তু চিকিৎসাহীনভাবে ফেলে রাখবো না। মাকে SSKM গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করায়। অনেক ফোন চিঠি জোগাড় করার পর টাকা ছিল না প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করে চিকিৎসা করাবার মতো। তাছাড়া SSKM ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় গভর্নমেন্ট হসপিটাল। দুদিন পরে মার জ্ঞান ফিরে আসে। মা কথা বলে। মাকে যে অবস্থায় দেখেছিলাম মার সাথে যে আবার কথা বলতে পারবো ভাবতেও পারিনি। মা ছোটদি বলো, রূপা বলো, রূপা বলো, কেমন আছিস রূপা? রূপা কি করছো মা? কেমন আছিস? তুমি কেমন আছো মা? সমস্ত টেস্টগুলো আবার করা হলো, কিন্তু কেন হয়েছে, কি হচ্ছে, কোনো সুউত্তর পাওয়া গেল না। পাঁচ দিন পরে মাকে ডিসচার্জ করে দেওয়া হলো। আমরা বাড়ি ফিরলাম। ভালো হইতো মামা। আমি তো ভালোই আছি। ডিসচার্জ সার্টিফিকেটের নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা সত্ত্বেও 3 সপ্তাহ পর মা আবার ধীরে ধীরে জ্ঞান হারালো। মাকে আবার কলকাতা নিয়ে এলাম, কিন্তু SSKM হসপিটালে জায়গা হলো না। মাকে চিত্তরঞ্জন গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করালাম। সেখানেও সমস্ত টেস্ট একের পর এক আবার করা হলো, কিন্তু বুঝতে পারলাম না এক সরকারি হসপিটালে করা টেস্ট অন্য সরকারি হসপিটাল কেন বিশ্বাসযোগ্য মনে করে না। আমার সেভিংস তখন শেষ হবার মুখে। 3 দিন পর মার জ্ঞান ফিরে আসলো। একটু হাসো। হসপিটাল ডিসচার্জ করে দিল, কিন্তু কেন হয়েছিল, কি হয়েছিল তার ধারণা করা গেল না। আমি সমস্ত রিপোর্ট নিয়ে সেকেন্ড অপিনিয়নের জন্য অন্য ডাক্তারকে দেখালাম, আর জানতে পারলাম আরও একটা রোগের কথা, হেপাটিক এনসেফালোপ্যাথি, যেটা লিভারের রোগ। আমি ইন্টারনেটে জানতে পারলাম যে এই রোগেও সেই একই সিমটম দেখায়। আমি আর অপেক্ষা না করে ঠিক করলাম মাকে ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাব। কোথায় বসে আছো তুমি? মা জীবনে প্রথমবার প্লেনে চাপলো, কিন্তু সেই জার্নিটা উপভোগ করার মতো শারীরিক অবস্থায় মা ছিল না। চেন্নাই এয়ারপোর্ট থেকে ভেলোর CMC আমরা অ্যাম্বুলেন্সে পৌঁছালাম। পৌঁছে দেখি কি ভিড়। আসলে খুব ভালো হসপিটাল বা সাধারণ মানের হসপিটাল, সব জায়গাতেই প্রচণ্ড ভিড়। এর মধ্যে মার পায়ে ফুট আলসার ডেভেলপ করেছিল। CMCতে প্রথম থেকে সমস্ত টেস্ট আবার করা হয়। এদিকে আমার টাকা সব প্রায় ফুরিয়ে এসেছিল। চিকিৎসার জন্য বাবার লোন নেওয়া টাকাও শেষ হয়ে গেছিল অনেক আগে। বাড়ি বিক্রি ছাড়া আর কোনো উপায় দেখতে পারছিলাম না।
সেই মুহূর্তে আমার বন্ধু নম্রতা একটা ফিল্মে কাজের সুযোগের কথা বলে। দিদিরা ও বাবা আমাকে বলে কাজটা নিয়ে নিতে। আমাকে মুম্বাই ফিরে আসতে হয় মাকে ছেড়ে। আমার 2 জামাইবাবু আর বাবা ভেলোরে মায়ের দায়িত্ব নেয়। মুম্বাইতে আমার ফিল্মের কাজ শুরু হয়। মাকেও সিএমসি থেকে ডিসচার্জ করে দেয়। সিএমসির ডিসচার্জ রিপোর্টেও কোনো পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় না কেন মার বারবার এরকম হচ্ছে। ভোরবেলা প্রণাম পাশার পিতুমনি নাম রাখে, জগতের হরি রসসিন্ধ নাম রাখে, সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে, পরাতি দমন পরস্ত রাখিল নাম নারায়ণ, ভানরী নাম রাখে, পুণ্য শস্যধার। মুম্বাইতে ফিল্মে কাজ করার মাঝে জানতে পারি যে আমি অপ্সরা অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছি। হ্যাঁ মা, আমি অ্যাওয়ার্ড পেয়েছি। বেস্ট সাউন্ড। শুয়ে আছে মানে ঘুমাচ্ছে তাই তো, মানে ওই অচেতন অবস্থা তাই তো? আমি ফোন করে বুঝতে পারি যে মা আবার অসুস্থ হচ্ছে। কালকেও তো কথা বলছিল গো। আমি আগে এগুলো খুব দেখতাম আর ভাবতাম যে আমি ভর্তি হলে দিদাও যদি একদিন পাই দেখতে যাবো। কি ছিল ওটা? পিতলে? আরে বাবা কি সুন্দর বাবু। প্রথমে তো তুই নিসনি না? না আমি ছিলাম না। হ্যাঁ, কাজে ব্যস্ত ছিলিস না? না না, গাড়িতে পৌঁছাতে দেরি হয়েছিল, ট্রাফিকে আটকে গেছিলাম। ও আচ্ছা, তারপর কে নিয়েছিল? একটা প্রোডিউসার। ও কি সুন্দর পাবো। দেখো লেখা আছে তোমার এটা। এরপর যেন জন্ম জন্ম ধরে পাস পাবো। জন্ম জন্ম না বছর 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 এই গেল। কটা ঘর? হ্যাঁ একটাই, যে তোমরা যে ঘরটাতে মাঝের ঘরটা আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ বড় ঘর, ওরকম বড় ঘর। হ্যাঁ। আর একটা বাথরুম, একটা পায়খানা, একটা রান্নাঘর, ব্যাস। ঐশ্বর্যের বাড়ি কোথায়? ওখানে? ঐশ্বর্যটা কি ঐশ্বর্য রায়? হ্যাঁ ঐশ্বর্য বাইরে না, দূরে আছে। এলাই করবো নাকি? তাই তো বলছি, জাহাজুরি বাঙালি। Good evening, ladies and gentlemen. This is your host and host Sajid Khan, and I welcome all of you to Generally Apsara Awards powered by Micromax Mobile. পুরা নিজে হাতে প্রাইজ নেয়নি তো, ও নেয়নি, নম্রতাও নেয়নি, দেরি করে বসেছে বললো না। Best sound recording goes to Pritam Das for Love. Pritam Das এর ইয়ে ঠিক হবে। টাকা পাঠানো, টাকা তো পাঠাচ্ছি না, টাকা দিয়ে কিছু সলভ করছে না। এর মধ্যে আমি আরো একটা পুরস্কার পাই, ফিল্মফেয়ার। এই পুরস্কারগুলো আমাকে অনেকটাই সাহস দেয়
যে অন্তত কাজের ক্ষেত্রে আমি ঠিক চলছি। মায়ের শরীরও গত 1.5 মাস থেকে প্রায় সুস্থ ছিল, কিন্তু ফিল্মফেয়ার পাওয়ার 2 দিন পরেই করবোই না চিন্তা, আমি একবারেই চিন্তা করবো না। দেখি মা গো আমার ভালো হয়ে যাও। কেন হচ্ছে আবার এরকম? না না দেখবি পাগল হয়ে যাও মামাটা, আমার মামা হয়ে ভালো হয়ে যাও মামা। আমি জানি। তুই বলছি যে চিন্তা করিস না, ভালো থাকিস, আমি একদম ভালো হয়ে যাবো দেখবি। হ্যাঁ কাঁদবি না, আমি একবারে ভালো হয়ে যাবো, তুই একটু কাঁদবি না। হ্যাঁ আমি বলছি যে কাঁদিস না। গত বছর সম্ভবত আমার জীবনের সবচেয়ে ঘটনাবহুল বছর। একদিকে সাফল্য, যশ, প্রাপ্তি, অন্যদিকে চরম হতাশা আর অসহায়তা। তবে মার জ্ঞান হারাবার প্রবণতা খানিকটা হলেও কমেছে। দেখা যাক। সর্দি আর বর্দিতে একদিন কম, 1 বছরের ছোট বড়, তাই কি না? তুই সর্দির থেকে 1.5 বছরের ছোট। তো দুজন হওয়ার পর আমার এত কষ্ট হয়েছিল, তো আমি মনস্কামনাকে প্রার্থনা করেছি তোর জন্য। হ্যাঁ প্রার্থনা করে না খেয়ে আমি পড়তাম, বালি পড়তাম। চেহারা আমার সুন্দরই ছিল ছোট থেকে, ফর্সা ছিলাম না, কিন্তু যাই হোক তারপরে আমি তোকে পাওয়ার পর প্রার্থনা মনস্কামনা আমার শুনেছিল, বুঝলি? তারপরে সেই নাকের বালিটা যেটাকে আমি উৎসর্গ করে দিয়ে দিলাম, সেটা আমি আর ধারণ করতে পারলাম না। তারপর থেকে আর নাকের বালি ধারণ। তাই? আচ্ছা হ্যাঁ, তুই নাকের বালি তো পরনি, কোনোদিন দেখিনি তোমাকে। তুই হওয়ার আগে আমি নাকের বালি পরলাম। সেই জন্য আমার খুব তোর প্রতি ফেত আমার ভীষণ। তোকে নিভ্যান্সের ব্যাপারটা কে বলল? নিভ্যান্সের ব্যাপারে ওই ভদ্রমহিলাই বলেছিল, ওর মাই বলেছিল। মেয়েটা অল্প বয়স, মনে কর 14-15 বছর বয়স। নিভ্যান্স হসপিটালে ও 1 মাস ছিল, ওর একটা কানে প্রবলেম ছিল। ওরা কি করলো, ওরাই করে দিল যে অন্য হসপিটালে দেখাতে হবে। ওটা ওষুধ দিয়ে যখন ঠিক হয়ে গেল, তখন ওরা অ্যাডমিট করলো। মেয়েটা তো এখন খুব ভালোই আছে, দিব্যি আছে। বলেছে ওষুধ আর খেতে হবে না, কিছুদিন কন্টিনিউ করতে বলে। আমার বন্ধুরা বলেছে যে এইমসে নিয়ে গেলেও ভালো, দিল্লি এইমস। এটা অনেক পুরনো জিনিসপত্র, এগুলো রিপোজের। করতে বললো আবার পাঠিয়ে দিল ওখানে। আমি ওখানে নিয়ে যাবো, তখন ওর তো পছন্দ হবে না, তখন আবার আলাদা যাতে করতে হবে। বদমাইশি তো এটা পরিষ্কার জিজ্ঞাসা করার কথা। বদমাইশি বুদ্ধি আমাকে বলে আবার লাভটা কি আছে? নাম লিখতে লাগে একটা সন্তানের নাম লেখে, সকাল অব্দি নাম লিখে দেবে। 36টা যখন হয়ে যাবে বাপরে ভিড়, 50-60 জন ভর্তি লোক একেবারে। কত ভিজিট কি যায় না, 200 টাকা লোক হিসাবে, এমনি ডাক্তার হিসাবে ভালো, আর এমনি ব্যবহারও ভালো। ডাক্তারের কাছে নাম লেখা। হ্যাঁ একটু কবে লেখে আর কি হয়েছে মেয়ের? রাত 3:30টার সময় নাম লেখানো, 32 নম্বরের নাম।
তারিখ হবে। কত নম্বর চলছে বলতে পারবেন? 7-8 দেখেছে। 7-8 দেখেছে, 17-18 নম্বর। এইখানে বসে 7-8 চলছে, 5-6 চলছে। 5-6 আমাদের কত যে 18, 17-18, তোমার 17, বাবার 18। विंडो डाउन, विंडो डाउन, प्रीतम, कम ऑन। वो लोग फ्रस्ट्रेटेड हो जाएंगे विंडो डाउन करने के बाद, इसलिए नहीं कर रहा हूँ। এটা আমার তৃতীয় পুরস্কার আইফা। জিনিসটা কি মেটালের রে? এটা কি জানি গো মা, জানি না। 30,000 টাকা খরচ করে না? বুঝছি তো। টিভিতে দেখতাম আগে, মানে কি যে আনন্দ, আর এত ভালো লাগছিল দেখতে। তাই? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন সবাই হাততালি দিচ্ছিলাম। আমার বাবা মা, মানে আমি যা করতে চেয়েছি সবসময় করতে চেয়েছি, মানে যেটা করতে চেয়েছি। আমি অ্যাকচুয়ালি চাকরিও পেয়েছিলাম, রেলে ছেড়ে দিয়েছি, তাতে বাড়িতে কোনো আপত্তি ছিল না। অনেক জায়গায় একবার যেখানে ভর্তি হলাম, এমএসসি করতে গেছিলাম, কিন্তু বাড়ির সাপোর্ট ছাড়া কিছু ছিল না। আচ্ছা বলছি, আমি এখন গোয়াতে পৌঁছালাম, হোটেলে পৌঁছে গেছি, তাজ হোটেলে আছি। হ্যালো, শুনতে পাচ্ছ? বলছি ফেব্রুয়ারি মাসে আমরা সবাই মিলে নিমহ্যান্স যাব। নিমহ্যান্স হচ্ছে ব্যাঙ্গালোরে খুব ভালো নিউরো সায়েন্সের ইনস্টিটিউট। পার্টি ছিল। আচ্ছা সকালে ফোন করে জানলাম আবার মার হয়েছে ওরকম। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে যতবারই আমি আনন্দ করছি, পার্টি করছি কোথাও, কারোর বাড়িতে, যেখানেই, ঠিক তখনই যেন মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এটা টোটালি কোইন্সিডেন্টাল হতে পারে। বলছি রাত্রেবেলা তো ফোন ধরলো না আমার, তারপর থেকে কি করছিল? তারপরে হয়েছে বুকে চলে যাচ্ছে, আবল তাবল কথা বলেছিল। কটা থেকে? সন্ধ্যার থেকে। मॉम का रिपोर्ट लिख रहा हूँ, मॉम का पूरा मेडिकल रिपोर्ट लिख रहा हूँ। एक डॉक्टर फ्रेंड का भाई है डॉक्टर। अभी तो उनको कुछ साइकेट्रिक प्रॉब्लम है और उनको जो दवाई दिया जा रहा है उससे और भी प्रॉब्लम, मतलब शायद साइकेट्रिक प्रॉब्लम चली जाए पर और भी प्रॉब्लम हो सकता है। হাই ভক্তের ঘর, আর আবার পূজা, তাদের আবার মা চেকিং করা। তোর পয়সা আমার লাগবে না, আমার তো কোনো টাকার পয়সার দরকার না। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, এত মহাভারত শুনতে চাইছি না। আর আমাকে ফোন করে বিরক্ত করবি না, যখন তখন করবি না, জলদি সকালে ফোন, আর রাতে আর করবি না। আমি
করে বলছি, আমি বিরক্ত হয়ে কল করি, তোর ফোন আছে। কি করবো বল দেখি, আমি কাউকে তো কন্ট্রোল করতে হবে। কে কন্ট্রোল করবে? কারো কথা শুনে নাকি? সবাইকে মানে ব্যতিব্যস্ত করে মারলো, কি বলবো। ঘরের বাইরে যখন থাকি তখন অনেক শান্তি, ভালো লাগে না। ঘর কোনো হয়ে বসে থাকতে ভালো লাগে না, নিজেকে সচল রাখার চেষ্টা করি। ভিক্ষা তো আর যারা যারা করতে পারবো না, সেই জিনিসটা আমার দ্বারা হবে না। এই আলমারিতে যা কিছু আছে পরেই যাওয়া জিনিস, আমার নিজের ইনকামের কোনো জিনিস ছিল যখন, তখন শেষ করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। শেষ সম্পর্কে একটা সময় মনে হয় যে বাথরুমে অ্যাসিডটাতে ঢেলে দিই, খেয়ে নিই। মাকে আমি মার পুরনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম, কিন্তু ভেতরে একটা ভয় ছিলই যে নার্ভের ওষুধ খেলে মা আবার জ্ঞান হারাতে পারে। মা, ও মা, মা উঠবা না? ও মা, মা উঠবা না? মামা, মা শুনছ? মা, ও মা উঠবা না? উঠবে উঠবে, মাথা ঝুঁকালো তো। দেখি পায়ে লাগবে, হ্যাঁ। এই যে আজকে আসবে এখনই ক্যাথেটার লাগাতে, লাগাবে না? আচ্ছা ঠিক আছে। মা বলছে ক্যাথেটার লাগাবে না, মানে এই জড়ি জড়িয়ে কথা বলছে, ক্যাথেটার লাগাবে না বলছে। ওই যে কার জন্য কার ওষুধটা খেয়ে যেন এরকম হয়ে গেছিল না, তারপর বন্ধ করে দিচ্ছি। এই তো কিছুদিন আগে রে, কারণ ডাক্তার ডাক্তারি করবে, আর যাদের সমস্যা তাদের নিজের সঙ্গে এরকম হয়েছে। হ্যাঁ এই শোন না, এই নাসের ওষুধ খেয়ে এরকম করছিল মা, এইরকম একদম হয়ে গেছিল। তারপর ওষুধ খাওয়ানো বন্ধ করে দিলাম, আস্তে আস্তে ঠিক হয়ে গেল। খেয়ে নাও, খেয়ে নাও, জল খাও, রুজি করো, জল খাও। খেলা সঙ্গে সঙ্গে বলবি, সঙ্গে সঙ্গে খাবে। খেয়েছি খেয়েছি, আমি ভাত লাউয়ের তরকারি দিয়ে, আলু পটলের তরকারি দিয়ে, আর ডিম সিদ্ধ দিয়ে খেয়েছি। আর রাত থেকে 5 বেলা তৈরি করে দিয়ে গেলাম, 4,000 টাকা করে আরো আছে থাকলো। এটা এখানে, এটাতে এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা পিস নিবা, ঠিক আছে? একটা সবুজ, একটা লাল। কোথায় রাখবো বল? এখানে রাখ।
তুমি লাঠির বাড়ি মারবে এরকম করতে পারবে না। আবার ছাড় ছাড় তো আমি একাই আবার পড়লো 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 কোথাও বর্দি কোথায় গেল? দেখেছিস 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 বসতে পারছে না হাঁটবে নিজে। নাম লাগানো হয়েছে দেখে বিশাল ভালো লাগছে। পাঠাস ডাইভার্ট হয়ে থাকবে নাহলে খেতেই পারছি না জানিস কোনো জিনিস। আচ্ছা এবার ইয়ে দাও আমাকে ওই যে প্লাস্টিকের যেগুলো প্যাক ছিল ওগুলো দাও, তাদের জুতোর পেয়ে গেছি আমি। আবার খাবারের কথা জিজ্ঞাসা করিনি। ও তো মেন্টাল সাইকিয়াট্রিক ডাক্তার, ওকে খাবারের কথা জিজ্ঞেস করে কি বলবো? মেন্টাল ডাক্তারকে কবার দেখাবো আমি? তো মেন্টাল ডাক্তারকে যখন প্রবলেম হবে তখনই তো দেখাতে যাবে, কভার দেখাবে মানে কি? দেখেছি তো। হ্যাঁ তাহলে তখন প্রবলেম ছিল, কমে গেছিল, আবার হয়েছে তাই। নিজে কি ছিলিস? আমি তো জানি না। তোর বাবাকে নিয়ে গিয়ে দেখা গা, রক্ত পরীক্ষা কর। আচ্ছা ঠিক আছে, চুপ করে থাকো এখন। শুরু হয়ে গেল ঝামেলা নাকি? কি করবো? শুরু হবে আবার শেষ হবে। চলে যারা আমার মাথাগুলোকে খুঁড়ে খুঁড়ে সারা জীবন মানে কি পাগল ছাগল পাগলামি চলছে, নাটক করছে, এইসব। কে পাগল ছিল বাচ্চা বলতে পারবি? তুই আমাকে চোখ গরম দেখাস না তো, পাঁচটা ছুটিয়ে দেবো একবারে। বড় লোক তোদের বাড়িতে গেল কত কি তোর মাকে শিখিয়ে দিয়ে তোদের বাড়িতে বলে আমি খেতে দেবো। কেন আমাদের ঘরে কি খাবারের অভাব ছিল কিছু? আরে মা কোথাকার কথা বলছো গো? একটু শান্তিতে থাকতে দাও না আসলে। আমি বাবুকে হ্যাঁ কেন বলছো এই কথা এখন? আমার মাথা থেকে চেঁচাতে বাধ্য করছো। Hello, Nimhans. Yeah, this is psychiatry department. Yeah, I'm calling from West Bengal. Yeah, I want to take my mom to Nimhans sometime in the month of February. আমি ইন্টারনেটে খোঁজ করলাম নিমহ্যান্সে, তো ওখানে তো সপ্তাহে প্রতিদিনই দেখানো যায় রোববার বাদে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে এবার কে কে যাবে? প্রথম কথা হচ্ছে এটা, টোটাল দিন সংখ্যা হতে পারে 15 থেকে 20 দিন। ঠিক আছে, যদি 20-25 দিনের এই খরচাটা যাওয়া আসা, চারজনের থাকা হোটেলে
এটা নিয়ে প্রায় 1.5 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচা হবে কোথায় মিনিমাম। বুঝলি, টাকা যতই খরচা হোক সেটা তো আমি ব্যবস্থা করে নেবো, কিন্তু কথাটা হচ্ছে যে এরকম হতে পারে যে কাউকে গিয়ে নিয়ে আসতে হবে। বড় আমার যে বললো না, নদীর এপার কয়ে সারিয়া নিঃশ্বাস উপরাতে সর্বস্ব আমার মাঝে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আশা কোনোদিনই ছাড়িনি, ছাড়বও না। কোথাও না কোথাও তো জানা যাবেই এটা কেন হয়। মা